আকর্ষণ মেসেজ। বর্তমান আমাদের সমাজে কিছু ভাই আছে মা বাবাকে দেখতে পায় না, মা বাবার খোঁজ খবর নেয় না। ওই সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের মা বাবার যত্ন নিন। মা বাবা খেয়েছে না না খেয়েছে খোঁজ খবর নিন। কেননা সেই মা বাবা আপনাকে ছোটোবেলার থেকে মানুষ করছে, শিক্ষায় শিক্ষিত করছে যতটুকু সম্ভব। তাদের যতটুকু স্বার্থ আসলে সকল স্বার্থ দিয়ে আপনাকে মানুষ করছে। কিন্তু আজকে আপনি সফল হয়ে আপনার মা বাবাকে আপনি ভুলে গেছেন। এটা আসলেও ঠিক নয়, সমাজের কাছে ঠিক নয়, আমার কাছেও ঠিক নয়, মানুষের কাছেও ঠিক নয়। তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনার মা বাবা সুস্থ থাক অসুস্থ থাক খোঁজখবর নেবেন। খেয়ে আসেন না খেয়ে আসে, সিজা কাপড় পিনছে না ভালো কাপড় পিনছে, ভালো খাওয়ান খাইছে না খারাপ খাওয়ান খাইছে, সব খবর নেবেন। এবং কি শ্বশুর শাশুড়ি পায় মা বাবা ভুলে যাবেন না। ওই মা বাবারও যত্ন খবর নেবেন, শ্বশুর শাশুড়ির খবর নেবেন, বউ বাচ্চারও খবর নেবেন। কিন্তু একদিক থেকে আরেক দিকে চলে যাবেন না। কেননা মায়ের পায়ের তলে বেহেস, ততই মা মা মা, তারপরে আইসে বাবার নাম। অতএব মা বাবা দুজনের খবর নেবেন। আপনি একটা ভালো কিছু কিনে মা বাবাকে দিবেন, অনেক খুশি হবে, তাদের আত্মার থেকে দোয়া পাবেন। আর তারা দোয়া দিলে আপনি যে কোনো কাজে হাত দেন সফল হবেন। তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেই সকল ভাই, অনেক ভাই আছেন ইউটিউব ফেসবুক টিকটকে ভালো মানুষকে সাজেশন দেয়, ভালো বুঝায় কী করলে কীভাবে আগাবে, কিন্তু আসলে সেই ভাই নিজেই অবুঝ। কেননা সে যদি জ্ঞানী হতো, বুঝ হতো, তাহলে তার মা বাবাকে কেউ কোনোদিন কষ্ট দিত না। আমি অনেক ভিডিও দেখেছি, মা বাবার যত্ন নেয় না, মা বাবাকে 4তলা 5তলা ফেলাট আছে, মা বাবাকে বাইক গেড়ে দেয় বাসার থেকে। আসলে তার মতো কুলাঙ্গ সন্তান নাই পৃথিবীতে, তার মতো কুলাঙ্গ সন্তান নাই। কেননা তার মা বাবা ভালো, কিন্তু সে সমাজে এসে মানুষের সাথে মিশে নষ্ট হয়ে গেছে। কেমন নষ্ট হয়েছে? মা বাবার ভালো মন্দ দেখতে পায় না, মা বাবার সুখ দুঃখ বুঝতে পায় না। এর মতো কুলাঙ্গার নাই এই জগতে। আল্লাহ এই সকল কুলাঙ্গার মানুষকে হেদায়েত দিক। আর যদি হেদায়েত পায় তাহলে মা বাবা সুখী হবেন। কেমন সুখী হবেন? সেই সন্তান ভালো হলে মা বাবার খেয়াল নেবে, মা বাবাকে ভালো খাদ্য দিবে, মা বাবার যত্ন নেবে। এটাই বাস্তব। একজন মা বাবা সন্তানকে শিক্ষায় শিক্ষিত করে কী জন্য? সুখ শান্তির জন্য, ভালো খাওয়ার জন্য, বা যে ভালো দেখার জন্য, যে আমার সন্তান ভালো হবে, ভালো খাবে, আমাদেরকে খাওয়াবে, এই জন্য। আর সেই সন্তান নিজে খায় কিন্তু মা বাবাকে খাওয়ায় না, এমন সন্তান আল্লাহ কাউকে না দেখ। আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ বেশি বেশি। আমার ভিডিওটি সকলের মাঝে সকলেই শেয়ার দিবেন। কেননা এই ভিডিওটি সকলে যদি দেখে, আসলে মা বাবা কী জিনিস সে বুঝবে, জানবে। আপনাদেরকে এই আকর্ষণ মেসেজ আপনাদের মাঝে তুলে ধরছি। বর্তমান সমাজে কিছু মানুষ দেখা যায় যে মা বাবার কোনো খেয়াল নেয় না, নিজে কামিয়া বউ বেটি নিয়ে ভালো মন্দ খায়, শ্বশুর শাশুড়ি নিয়ে ভালো থাকে, কিন্তু মা বাবা কোন হালতে আছে, কোন অবস্থায় আছে এটা দেখে না। খায়া আছে না খায়া আছে, ভালো কাপড় পিনছে না সিধা কাপড় পিনছে এটা দেখে না। অনেক মানুষ আছে বাস্তবে দেখি, অসহায় সন্তান ভালো খাচ্ছে, ভালো পড়ছে, বউ বাচ্চা নিয়ে ভালো থাকছে, কিন্তু মা বাবা না খায়া আছে। কীভাবে আছে? না খায়া আছে। এই সকল ছেলেদেরকে আল্লাহ হেদায়েত দিক। ওই সকল যে সকল মা বাবা অসহায় আছে, কিন্তু তাদের ছেলে ভালো আছে, ভালো খাচ্ছে, মানুষকে জ্ঞান দিচ্ছে, কিন্তু তাদের মা বাবা কষ্টে আছে। ওই সকল সন্তানদেরকে আল্লাহ বেশি বেশি হেদায়েত দিক। আমার সোজা হিসাব, আমি হই না কেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেখ যদি তার মধ্যে হেদায়েত না আসে, কিন্তু তাদের মা বাবা কষ্টে না ভোগে। এমন ভালো সন্তান থাকতে যদি মা বাবা ভোগে, তার মতো সন্তান পৃথিবীতে থাকার কোনো প্রশ্নই আসে না। কি আসে না? কোনো প্রশ্ন আসে না। অতএব আমি বলি আমার মা নেই, আমি সেই দুঃখ বুঝি, বাবা নেই সেই দুঃখ বুঝি। মা বাবা কি সন্তান, মা বাবা কি জিনিস, আমরা ছোটোবেলার থেকেই আমাদের মা বাবা আমরা দেখে এসেছি। আলহামদুলিল্লাহ আমাদের মনে আশা পূর্ণ হয়েছে, মা বাবা আমাদের কাছ থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু কোনো দিন জানা সম্বন্ধে মা বাবাকে খাবারের কষ্ট দিই নি, যতটুকু সম্ভব চেষ্টা করছি। কিন্তু আমি সকলকে বুঝাই,
মায়ের পায়ের তলে বিষ, বাবা নিজে না খায় খাওয়াইছে, সন্তানকে মানুষ করছে। অতএব আপনারা আপনাদের মা বাবার যত্ন নেবেন, তাহলে মা বাবার দোয়া পাবেন, সমাজের কাছে ভালো থাকবেন, সমাজে ভালো থাকবেন, মা বাবার দোয়া পাবেন, মানুষ দেখতেও ভালো বলবে। আর আপনি যদি ঠিক মতো না চলেন, আপনি মাঝে মানুষকে যত যাই বলেন না কেন, সবাই কব না ওই তো ঠিক নেই, ওই নিজেই ঠিক নেই, আমাদেরকে কি জ্ঞান দিবে। মানুষ আপনাকে খারাপভাবে আলোচনা করবে, খারাপভাবে বলবে, আসলে ছেলেটা ভালো না, বেয়াদব, বিভিন্ন ভাবে। তো আশা করি আমার মেসেজটা বুঝতে পারছেন। আর এই ভিডিওটি সকলের মাঝে বেশি বেশি শেয়ার দিন, যেন সবাই ভিডিওটি দেখে বুঝতে পারে, মা বাবার যত্ন নিতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভুল হলে কোনো কথা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই মেসেজটা দিছি আপনাদের ভালোর জন্য। আল্লাহ হাফেজ।